জেলা জুড়ে আমরা 350-র উপর রিলিফ ক্যাম্প করেছি এবং খুব দুঃখের যে খালি 3টে মানুষের প্রাণ গেছে, যদি এটাও না যেত তাহলে আমরা খুশি হতাম। আমার ওদিকে মহেশতলায় একজন মারা গেছে, ওদিকে নামখানা একজন মারা গেছে। জিজ্ঞেস করুন তো কোন রাজনৈতিক দলের প্রতিনিধি গিয়ে পাশে দাঁড়িয়েছে? 1 ঘন্টার মধ্যে আমি প্রতিনিধি পাঠিয়ে বলেছি সংসারের সব দায়িত্ব আমার, চিন্তা করবেন না, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমরা সারা বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও যদি কেউ দুর্ঘটনায় মারা গিয়েছেন, প্রাণ গেছেন, যদি কারোর অকালে প্রাণ গিয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো অগ্নিকাণ্ডে, 2 ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধিরা গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে। অন্য কাউকে দেখতে পাবেন না। সিপিএম বড় ভাষণ দিচ্ছে যে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। 42 বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রতিনিধি ছিল। 1967 সাল থেকে 2009 সাল, ক বছর হয়? শ্রমিক লাহিড়ী ক বছর ছিলেন? জ্যোতির্ময় বাবুরা কতদিন ছিলেন? অমল দত্তরা কতদিন ছিলেন? দেখান আমাকে গ্রামে কটা রাস্তা হয়েছে, এই মহিলা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কে করেছে? এই 1 নম্বর 2 নম্বর ব্লক জুড়ে খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী 2, পথশ্রী 3 আমরা খুব কম করে হলে 100 কোটি টাকার রাস্তা করেছি 1 বছরে। গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা 5580 কোটি টাকার কাজ করেছি। 5580 কোটি। বিজেপি সিপিএম এর নেতা এসে বলছে গণতন্ত্র লুণ্ঠিত। বাবা, 1 মাস লাগে প্রার্থী খুঁজতে। যারা আমার সকাল বিকেল বাব্যাপান্ত করে বড় বড় নেতা, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, সুকান্ত মজুমদার, দাঁড়াবেন না কেন? ডায়মন্ড হারবারে বারণ করেছিলাম আমি। এত ভয় কিসে? কে বারণ করেছিল? আরে আপনারা তো আমার পরিবারের লোক। আমি কোথাও গিয়ে বলিনি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আমি দাবি রাখতে এসেছি, মা বাবার কাছে যেমন আবদার রাখে, আপনারা আমার পরিবারের সম্পর্কে, পরিবারের সদস্য। নিজের মায়ের কাছে কেউ দাঁড়ালে ভোট চাইতে যায়, বাবার কাছে কেউ ভোট চাইতে যায়, নিজের ভাইয়ের কাছে কেউ ভোট চাইতে যায়। আমি আপনাদের কাছে দাবি রাখবো, আবদার রাখবো যে আগামী দিন সব রেকর্ড ভেঙে ডায়মন্ড হারবারকে 1 নম্বর আসনে নিয়ে যেতে হবে। বিধানসভা যেন 1 নম্বর জায়গায় থাকে। এত চেষ্টা তো করেছিল। 2019 সালে প্রধানমন্ত্রী এই লাইট হাউসের মাঠে মিটিং করেছিল। কি বলেছিল? যে অভিষেকের অফিসে আমি তালা লাগিয়ে দেবো। তালা, আমার অফিসে তালা লাগাবে। ডায়মন্ড হারবার যান, পুরো এলাকা ঘুরুন, বিজেপির অফিসে দেখবেন তালা। অভিষেক ব্যানার্জির অফিসে তৃণমূল আর জোড়া ফুলের পতাকা পথ করে উঠছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। এখানে তৃণমূল বিজেপির লড়াই হচ্ছে না, 1 নম্বর আর 2 নম্বর ব্লকের লড়াই হচ্ছে। জয়ের ব্যবধান কোথায় বাড়বে? 1 নম্বর ব্লকে যে কটি অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে না 2 নম্বর ব্লকে যে 6টা অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে? 1 নম্বরের সাথে 2 নম্বরের লড়াই, আর তার পাশে ফলতার সাথে ডায়মন্ড হারবারের লড়াই। আর ডায়মন্ড হারবার, ফলতা, ওদিকে সাতগাছিয়া, বিষ্ণুপুর। আমি যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, যেভাবে রাস্তার দুধারে সাধারণ মানুষ, মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে, সংখ্যালঘু মায়েরা দোয়া করেছে, সহযোদ্ধা সতীর্থ ভালোবাসা জানিয়েছে, সমর্থন জানিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এখানে অ্যাম্বুলেন্স আছে, মনে একটা রাস্তা করে দিন যদি থাকে। এই ব্যারিকেডটা একটু এগিয়ে আনো, ছাড়ুন, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন।
ভাই এখানে যারা আছো আমাদের স্বেচ্ছাসেবক অনুরোধ করবো ভাই একটু অ্যাম্বুলেন্স দেওয়া শুরু করবো। এই 6 দফায় বাংলায় ভোট হয়ে গেছে আর আমি 23 তারিখ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা করছি। ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর, যাদবপুর, জয়নগর এবং গতকালও আমি ফলতায় আসার কথা ছিল, আমি ফলতায় আসিনি, তার কারণ আমাদের কর্মসূচি রেমালের কারণে বাতিল করতে হয়েছিল। আমি আমতলায় ছিলাম এবং আমতলা থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে যে রিলিফ ক্যাম্প তৈরি হয়েছিল আমাদের এমএলএ, ব্লক সভাপতি সকলের সাথে কথা বলে পঞ্চায়েতের মানুষ যাতে পরিষেবা পায় এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছি। আমরা সেই কারণে তো বলি বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আপনি দেখবেন আপনার বিপদে আপদে কোন বিজেপির নেতা, সিপিএম এর কর্মী, সমর্থক নেতাদের পাশে পাবেন না, একমাত্র তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। যখনই কোনো দুর্যোগ এসছে, বিপদ এসছে, যখনই মানুষ পেয়েছে ভয়, ঘরের ছেলে গিয়ে পাশে দাঁড়িয়েছে, বহিরাগতরা নয়। আমরা সে কারণে মানুষকে বলেছি যে আমরা হয়তো আপনার সুখে আপনার আনন্দে থাকিনি, আপনার দুঃখে আর বিপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনে রাখুন, মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে সরকারের তরফ থেকে 7 দিন ধরে সার্ভে চলবে এবং আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতিপূরণ ঘরের ব্যবস্থার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা জিন্দাবাদ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন ডায়মন্ড হারবারের বিধায়ক কর্নেল ভান্ডার মহাশয়। এই এলাকার কোন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থী কথা না বলে, এই বলে আমি আরো আগে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ ভোটে জেতান, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ডায়মন্ড হারবারের উন্নয়নের প্রতীক, ডায়মন্ড হারবারের প্রকৃত পাহারাদার
জয় বাংলা।